ঐক্যমত্য তো কোনোদিনই সব বিষয় হবে না। আপনার আগের প্রথম বইয়ের সাথে ঐক্যমত হয় নাই বলে তো ছাড়াছাড়ি হয়েছে। এইরকম সব ব্যাপারেই রাষ্ট্র চালাইতে যে রাজনৈতিক দলের বিভিন্ন মত পার্থক্য থাকবে, সব ব্যাপারে তাকে ঐক্যমত হবে না। যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে সেই সমস্ত বিষয় ঠিক করে এবং আগামীতে কোন নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটা সংস্কার করে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর নির্বাচন ছাড়া জোর করে বাংলাদেশের ক্ষমতায় বেশি দিন থাকার সুযোগও কারো নাই। যদি থাকতে চান তাহলে হাসিনা, যদি থাকতে চান তাহলে হাসিনা। কারণ হাসিনাও চাইছিল জোর করে ক্ষমতায় থাকতে। সেও মনে করছিল এই দেশটা তার বাপদাদার, কারো বাপদাদার না, কারো নামে দলিল নাই। বাংলাদেশটা দলিল হল জনগণের নামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্রের এটার মালিক। তাই মালিকের লগে বেইমানি করেছিল শেখ হাসিনা। মালিক বেইমানি করে আমাদের মালিকানা ওই ভারতের কাছে বেচা দেওয়ার চেষ্টা করছিল। সেই কারণে কিন্তু শেখ হাসিনার পরিণতি হয়েছে পিছনের দরজা দিয়ে দৌড়ায় পালাইছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে কেউ রিসার্চ করেন না। বাংলাদেশটা বড় কঠিন দেশ, কঠিন দেশ। বাংলাদেশের মানুষ তার মাতৃভাষার জন্য বুকে রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ ওই নব নব করে স্লোগান দেয় না। আমরা দেশকে স্বাধীন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছি। আবার যখন এই দেশে গণতন্ত্র চলে গিয়েছিল, 90-এর ছাত্র জনতা এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আবার ফিরে আনছিল। আবার গত 17 বছর এই শেখ হাসিনা আর তার তাবেদার কিছু লোক, পল্লীবাহক কিছু লোক সমাজের বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা, তারা মনে করেছিল শেখ হাসিনার বাবার দেশ, এই দেশটা কিনে ফেলছে, আর বোধহয় তার হাত থেকে যাবে না, আর ওই ভারতের দোয়া নিয়ে আসছে, তাদেরকে আর এই ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে, যেটা আমরাই বলেছিলাম, এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এই লড়াই শুধু খালেদা জিয়া তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই রাজপথে নেমে এসে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়াতে হবে, এবং সেটাই হয়েছে। তাই ইনুস সাহেব, পথটা কিন্তু অত সোজা না। যত সোজাই আপনি ক্ষমতায় বসছেন, তত সোজাই কিন্তু শেখ হাসিনা বিদায় নেয় নাই। তাই ওই পথে হাইটেন না, ওই পথে হাইটেন না। আমরা সবাইকে বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই আজকেও বলবো, আমরা এখনো বলি, আমরা বিএনপি চাই একটা নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তারপরে তারা বিবেচনা করবে ওই করিডোর হবে কিনা, ওই আমাদের ভোট আমরা কাউকে দিব কিনা। কিন্তু এর আগে ওই ব্রিটিশ আমলে আমরা দেখছিলাম ওই সাদা চামড়ারা আইসা আমাদের এই ভারত উপমহাদেশে প্রথম কিন্তু বন্দরগুলোই তারা লিজ দিছিল, তারপরে আস্তে আস্তে দেশ
প্রতিরোধ করে তোলার জন্য সকলকে এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের। তাই আসুন আমরা সবাই সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং একটা কথাই, দেশকে অন্যদিকে ঠেলে না দিয়ে মনে রেখে দেশ খুব ভালো হচ্ছে। গতকালকেও যেমন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ দেওয়ানন্দ ভট্টাচার্য তিনি বলেছেন, অর্থনীতির কোন সামনে দিকে এগোচ্ছে না, মন্থর হয়ে বৈশা আছে। বেকার সমস্যা বাড়তেছে, নতুন কোন পুঁজি এই দেশে লগ্নি হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই অবস্থায় আমাদের পোর্টের একটা লাভবান, চিটার পোর্ট কখনো লস হয় নাই, এটা একটা লাভবান। এই লাভবান প্রতিষ্ঠান আপনি কেন আরেকজন হাতে লিজ দিবেন? কেন দিবেন? কাজে পরিষ্কার সেটা হতে পারবে না, আর করিডোরও দিতে পারবেন না। সরকার যে যারা আপনারা বলতেছে, ওই জাতিসংঘে বলেন এই রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকায় নিয়ে যাক, ইউরোপে নিয়ে যাক, ওই ভারতে নিয়ে যাক। আর ভারতও বলবো, এই সরকারও বলবো, সরকারটা বলবো, ভারত অবৈধ পুশিং করতেছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করতেছে। আর আপনি ভারতীয় নাগরিকদেরকে এই চট্টগ্রাম বন্দরে ঢুকতে দিচ্ছেন কি কারণ? কি কারণ? একই জায়গায় কি হাসিনা আর আপনার এক হয়ে গেছে? তাই বলতে চাই, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কোন চুক্তি হাসিনা করেছে সেগুলো মানি না। আপনিও যদি কোন চুক্তি করেন, সেই চুক্তিও জনগণ মানবে না। তাই আমাদের সেই লক্ষ্যে আমরা আন্দোলনে ছিলাম, যে পর্যন্ত নির্বাচনের শিডিউল অ্যানাউন্স না হবে সেই পর্যন্ত আমরা থাকবো। আর আজকে বলেছি, আজকের মধ্যে ইস্টাকের শপথ গ্রহণ করে ঢাকার মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেয়।